আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি কোনো ক্লাস নেওয়ার জন্য আসি নাই। আমার অ্যাডমিশন লাইফের কিছু আক্ষেপ নিয়ে কথা বলবো। আমি 2024-25 সেশনের অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। সো আমি প্রথম থেকে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেই। সো ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার পরে সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এই ইউনিটে আমি হচ্ছে 122তম হই, কিন্তু এইখানে ভর্তি হয়নি। অনেকেরই এই বিষয় নিয়ে হচ্ছে একটু প্রশ্ন থাকে যায় যে আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 122তম হয়েছি, বাট এইখানে কেন ভর্তি হয়নি। এর প্রধান একটাই কারণ হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পছন্দের সাবজেক্ট যেটা ছিল ম্যাথ, এই ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছিলাম না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স মানে হচ্ছে ভূতত্ত্ব বিজ্ঞান, এই বিষয়টা হচ্ছে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে, গ্যাস, কয়লা, তেল, এগুলো বিষয় নিয়ে পড়াশোনা করা। এই সাবজেক্টটাও কিন্তু খারাপ না, ভালো মানের সাবজেক্ট ছিল, কিন্তু আমার হচ্ছে পছন্দের সাবজেক্ট ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছিলাম না দেখে হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই। কিন্তু আক্ষেপের বিষয়টা হচ্ছে এইবার হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে হচ্ছে 25-26 সেশনে, তাদের হচ্ছে এই নোটিশটা হচ্ছে সর্বশেষ মেবি হচ্ছে ভর্তির নোটিশ দিয়েছে। এই ইউনিটে হচ্ছে ছেলেদের ইউনিটে আমি যদি দেখাই, আমাদের সময় হচ্ছে মানে গত বছর পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে ছেলেদের 5টা শিফট ছিল, এবার একটা শিফট কম করছে। মানে যত শিফট কমবে তত সিট সংখ্যা হচ্ছে বাড়বে। তো গতবার ছিল হচ্ছে 5টা শিফট, এবার হচ্ছে 4টা শিফট হয়েছে, যার কারণে গতবারের তুলনায় এবার হচ্ছে প্রত্যেকটা শিফটে হচ্ছে 10 থেকে 11টা সিট বেশি আছে। এবার হচ্ছে প্রথম শিফটে হচ্ছে সর্বশেষ হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে, যার মেরিট ছিল হচ্ছে 516 মেরিট যার ছিল, সে সর্বশেষ হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে। আর আমার মেরিট ছিল হচ্ছে 122। এই 122 মিনিটে আমি হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছিলাম না। আর হচ্ছে মজার বিষয়টা হচ্ছে এবার মানে প্রথম শিফটে হচ্ছে সর্বশেষ সাবজেক্টটা পাইছে হচ্ছে এই জিওলজিক্যাল সায়েন্স, যার মেরিট ছিল হচ্ছে 1071, যার মেরিট ছিল, সে হচ্ছে সর্বশেষ হচ্ছে সাবজেক্ট পাইছে জিওলজিক্যাল সায়েন্স। যে সাবজেক্টটা আমি পাইছিলাম হচ্ছে গতবার হচ্ছে 122তম মেরিটে পেয়ে হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স পাইছিলাম। মোটামুটি হচ্ছে সেকেন্ড শিফটটাও যদি আমি দেখাই, এই সেকেন্ড শিফটে হচ্ছে সর্বশেষ সাবজেক্ট পাইছিল হচ্ছে যার মেরিট ছিল 534, আর সর্বশেষ ম্যাথমেটিক্স সাবজেক্টটা পাইছে যার সর্বশেষ মেরিট ছিল 531। এবার আমি যদি হচ্ছে এই চতুর্থ শিফট সর্বশেষ শিফটটার কথা যদি একটু বলি, সর্বশেষ হচ্ছে যার মেরিট পজিশন ছিল হচ্ছে 446, যার মেরিট ছিল, সে হচ্ছে সর্বশেষ ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে। আর হচ্ছে যার হচ্ছে সর্বশেষ 477 মেরিট ছিল, সে হচ্ছে সর্বশেষ হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা পাইছে। এইখানে আমার আক্ষেপের বিষয়টা হচ্ছে আমি 122তম হয়েছিলাম, আমি 122তম হয়ে হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইনি। আর এইবার যদি একটু অ্যানালাইসিস করা যাচ্ছে, যাদের মেরিট হচ্ছে গড়ে আমি যদি হিসাব করি, গড়ে হচ্ছে 580 মেরিট যাদের ছিল 400 সামথিং বা 500 সামথিং, কিন্তু ছাড়ে গেছে, সে কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে, কিন্তু আমি 122তম হয়ে হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইনি। হয়তো আমার ভাগ্যে ছিল না এই জন্য। আরেকটা জিনিস যদি আমি দেখাই, আমি হচ্ছে এবার সেকেন্ড টাইমার হিসেবে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে হচ্ছে এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম ম্যাথমেটিক্স সাবজেক্ট পাওয়ার আশায়, কিন্তু এইবার আমার দুর্ভাগ্যবশত আমি হচ্ছে এই চতুর্থ শিফটে পরীক্ষা দিয়েছিলাম। এইবার হচ্ছে 25-26 সেশনে আমি হয়েছিলাম হচ্ছে 553তম, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে কি বললাম, চতুর্থ শিফটে সর্বশেষ হচ্ছে যে সাবজেক্ট পাইছিল, আমি চতুর্থ শিফটে ছিলাম। চতুর্থ শিফটে হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছিল 446, আর
সর্বশেষ যে সাবজেক্ট পাইছে সে হচ্ছে 477, আর আমার মেরিট ছিল হচ্ছে 553 মেরিট ছিল। সেকেন্ড টাইমার হিসেবে অনেক ডিপ্রেশনের ভেতর পরীক্ষা দিয়েছিলাম। আমি 553, হয়তো এক থেকে দুইটা যদি এমসিকিউ যদি আমি ঠিক করতে পারতাম, আমি যদি হচ্ছে 500 মিনিটের ভিতরে আমার পজিশন আনতে পারতাম 400 সামথিং, মানে হচ্ছে 446, মানে আমার শিফটের কথা বলতেছি, আমি ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইতাম। আমার হচ্ছে অন্য শিফটে যদি পরীক্ষা দিতাম তাহলে 521 থেকে 34 পর্যন্ত ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে এই মেয়েটি। কিন্তু আমি যদি ফার্স্ট সেকেন্ড বা সেকেন্ড শিফটে যদি আমি পরীক্ষা দিতাম তাহলে কিন্তু আমি হচ্ছে সাবজেক্ট পেতাম। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এইবারও আমি এই মেয়েটে আমি সাবজেক্ট পাইনি, কারণ আমাদের শিফটে হচ্ছে 477 পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পাইছে। সো আমি মনে করি এই শিফট ভিত্তিক পরীক্ষা অনেক বৈষম্য সৃষ্টি করে। শুধু আমি না, আমার মতো যারা কত স্টুডেন্ট আছে এই শিফট ভিত্তিক পরীক্ষার কারণে তার পছন্দের সাবজেক্ট পায়নি। এমনকি অনেকজন হচ্ছে আমাদের মেরিটে যারা ছিল, মানে চতুর্থ শিফটে যারা ছিল 477, মানে 478 যার মেরিট ছিল সেও কিন্তু সাবজেক্ট পায়নি। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে অন্য শিফটে যারা আছে 1000 মেরিট পর্যন্ত কিন্তু শিফট পাইছিল। যাই হোক, এইবার আমি আরেকটা আমার অ্যাডমিশন লাইফের হচ্ছে আক্ষেপের কথা বলবো। সো আমি হচ্ছে গত বছরে হচ্ছে 24-25 সেশন যখন পরীক্ষা দেয়, আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে এ ইউনিটে হচ্ছে 602তম হই। কিন্তু এখানে আমার দুঃখের বিষয় হচ্ছে আমার পছন্দের সাবজেক্ট ম্যাথমেটিক্স সাবজেক্ট পাই না। ম্যাথমেটিক্সের সবচেয়ে হচ্ছে অপোজিট সাবজেক্ট যেটা বায়োলজি, আমি বায়োলজি সাবজেক্টের বোটানি ডিপার্টমেন্টে এখনো ভর্তি আছি, মানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। কিন্তু আমার আক্ষেপের বিষয় এই জায়গায় যে আমি যদি একটু দেখাই, সর্বশেষ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য সর্বশেষ মেবি হচ্ছে মেরিট প্রকাশ করেছে, যেহেতু গণবিজ্ঞপ্তি দিয়েছিল দ্বিতীয়বার, এরপরে হয়তো আর কোনো হচ্ছে বিজ্ঞপ্তি দিবে না। আমি যদি এই ইউনিটে দেখাই, সর্বশেষ হচ্ছে কত মেরিটের সাবজেক্ট পাইছে এই ইউনিট হচ্ছে, কিন্তু হচ্ছে মেরিট পজিশন, এগুলো কিন্তু হচ্ছে মেরিট পজিশন। আমি যদি সর্বশেষ মেরিটটা দেখাই, সর্বশেষ মেরিট যার ছিল হচ্ছে 3183 যার হচ্ছে সর্বশেষ মেরিট ছিল, সে সাবজেক্ট পাইছে। এইবার হচ্ছে যারা 25-26 সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হচ্ছে শিফট ছিল না, একটা শিফটে পরীক্ষা নিয়েছে দেখে এত পর্যন্ত মেরিট গেছে, যাক সমস্যা নাই। কিন্তু আমাদের সময় হচ্ছে 3টা শিফট ছিল, 3টা শিফটে আলাদা আলাদা পরীক্ষা নিয়েছে। কিন্তু এইবার সর্বশেষ যার মেরিট ছিল 3183, সে কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্স MAT, মানে সংক্ষিপ্ত 3 অক্ষর দ্বারা প্রকাশ করছে। সর্বশেষ যে সাবজেক্ট পাইছে সে কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টটাই পাইছে। আমার পছন্দের সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট কিন্তু হচ্ছে সে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে। আমি ছিলাম হচ্ছে 602তম, এই 602তম হয়ে হচ্ছে আমি হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইনি। আমি যদি আমাদের শিফটে এই মেরিটকে একটু কনভার্ট করি, 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের সময়কার হচ্ছে মেরিটের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে হচ্ছে 3183কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 1061 মেরিট, মানে আমাদের শিফটের সাথে যদি কম্পেয়ার করি 1061 মেরিটে সে সর্বশেষ ম্যাথমেটিক্স সাবজেক্টটাই পাইছে। আমি হচ্ছে 602তম হয়েও আমি হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইনি। হয়তো আমার ভাগ্যে ছিল না। এইবার এগুলো দেখে একটু আক্ষেপই লাগে, কারণ হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম আমরা, হচ্ছে আরো রিটেন পরীক্ষা দিয়েছিলাম, এইবার আর হচ্ছে এমসিকিউ জাস্ট পরীক্ষা হয়েছে আমাদের, এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা দিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার হচ্ছে 602তম হয়েছিলাম। আর এরা শুধু জাস্ট এমসিকিউ এবার পরীক্ষা দিয়ে হচ্ছে এত মেরিট, মানে আমাদের মেরিটের সাথে কম্পেয়ার করলে 1061 মেরিটে সে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে। হয়তো আমার ভাগ্যে ম্যাথমেটিক্স সাবজেক্ট এইখানেও ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে সেকেন্ড টাইমারদের পরীক্ষা দিতে দেয়নি, যাই হোক এখানে এবার পরীক্ষা দিতে পারিনি। সো সেকেন্ড টাইমে কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে কৃষি গুচ্ছে, আমি যে আমার মেরিট পজিশন আছে আলহামদুলিল্লাহ 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা ভর্তি হওয়ার সুযোগ পাবো। কিন্তু আমি হচ্ছে
কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না, কারণ ওইখানে আমি ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইবো না। এরপরে হচ্ছে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। আমার যে মেরিট পজিশন আছে, এই মেরিট পজিশন গুচ্ছের ভিতরে সায়েন্সদের জন্য হচ্ছে 19টা বিশ্ববিদ্যালয় আছে। কোনো ইচ্ছা মতো, আমার পছন্দের ইচ্ছা মতো যে কোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবো। ওইখানে শুধু ম্যাথমেটিক্স সাবজেক্ট না, আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়েও ভর্তি হওয়ার সুযোগ পাবো। তবে আমার সেকেন্ড টাইমের সংগ্রাম এই ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য। হয়তো এটাই ভাগ্যে ছিল, হয়তো আমার ভাগ্যে এটাই ছিল যে হচ্ছে সেকেন্ড টাইমার দিয়ে হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে আমার পড়তে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি কষ্ট করছি ইনশাল্লাহ তো খুব শীঘ্রই আমি হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হব। হয়তো এটাই ভাগ্যে ছিল। এইটাই ছিল আমার হচ্ছে অ্যাডমিশন লাইফে আক্ষেপের বিষয়।